লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদতের জন্য। দুনিয়ার ভিতরে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তোমরা দুনিয়ায় এসে আমি রবের ইবাদত করবে। এবার যদি আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ ইবাদত করলে আমাদের লাভটা কি, ইবাদত করলে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, দুনিয়ার ভিতরে বসে তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো বান্দা, আমি তোমাকে দুইটা জিনিস দেব। এক নম্বরে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। যখন তোমাদের ক্ষুধা লাগবে, ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দিব, ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দিব। আর যখন তোমাদের ভয় হবে তখন আমি তোমাদেরকে সিকিউরিটি দিব। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ভয়ের সময় তোমাদেরকে আমি সিকিউরিটি দিব, ভয়ের সময় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাদেরকে আমি সমস্ত ভয় দূর করে দেব। দুনিয়ার ভিতরে মানুষ যত অন্যায় করে এর ভিতরে একটা কারণ বেশি অন্যায় করে, যে কারণটা মানুষ এই পেটের দায়ে মানুষ অন্যায় করে। চুরি করে চোর খাবারের অভাবে, অনেকে স্বভাবেও করে আবার অনেকে অভাবেও করে। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি ইবাদত করতে পারো তাহলে তোমাদেরকে ভয়ের সময় তোমাদেরকে সিকিউরিটি দিব, আবার ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করে দিব। সব নবীরা দুনিয়ার ভিতরে এসেছিলেন এই একটা মেসেজ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। সব নবীরা তার কওমের লোকেদেরকে একটা মাত্র মেসেজ দেওয়ার জন্য এসেছিলেন। তারা তাদেরকে বলেছিলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর হুকুম মানো। যদি তোমরা আল্লাহর হুকুম মানো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে মহা প্রতিদান দিয়ে থাকবেন। কিন্তু আজকে দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহর ইবাদতটা কি আমরা ভুলে গেছি। দুনিয়ার সব কর্মকাণ্ড সব কিছু চলে, কিন্তু আল্লাহর ইবাদতটা কি আমরা ভুলে বসে আছি। কিসের জন্য আল্লাহ আমাদের যেই জন্য সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যটাই আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যখন মানুষগুলো এরকম আল্লাহর ইবাদত থেকে ফিরে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিপর্যয় চাপিয়ে দিব। সব নবীরা এরকম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী যখন পৌঁছে দিলেন, আমরা এক খোদার ইবাদত করি শেষ করতে পারি না, তার হক আদায় করি শেষ করতে পারি না। আর হিন্দু ধর্মের ভাইয়েরা তারা 33 কোটি খোদার ইবাদত করে, আর আমরা এক খোদার ইবাদত করি আমরা শেষ করতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যারা ইবাদতকারী হবে, যারা আমি আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে আদায় করবে, এরাই হলো বিশ্বাসী, এরাই হলো মুমিন। এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল হামিদুনা। মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা হবে আল্লাহর প্রশংসাকারী বান্দা। আল্লাহর প্রশংসা তারা সব জায়গায় করবে, সুখে থাকুক বা দুঃখে থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন তারা সব সময় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রশংসা করবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের একটু কষ্ট হলেই, একটু যদি দারিদ্রতা আসে, অভাব আসে, আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা সুখের সময় আল্লাহকে মনে রাখি না, কিন্তু দুঃখের সময় আল্লাহকে আমরা মনে রাখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রশংসনীয় বান্দা হবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা প্রশংসনীয় বান্দা হবে তাদেরকে আমি রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়িয়ে দিব। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য হলো আস-সাইমুন। তারা হবে রোজাদার, তারা হবে আমি আল্লাহর হুকুমকে তারা লঙ্ঘন করবে না, তারা আল্লাহর ফরজ বিধান